২ বছর আগেও যে ভবন ছিল দেশের সবচেয়ে ক্ষমতাধর ঠিকানা, আজ সেটি ইতিহাসের নীরব সাক্ষী। একসময়কার গণভবন এখন রূপ নিয়েছে জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, যেখানে প্রতিটি কক্ষ, প্রতিটি দেয়াল আর প্রতিটি প্রদর্শনী যেন ফিরে শোনায় আন্দোলন, রক্ত, অশ্রু আর ক্ষমতার পতনের গল্প। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। এখন থেকে সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ইতিহাসের নানা অধ্যায়। প্রবেশপথ পেরোতেই চোখে পড়বে গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা শীর্ষক বিশাল প্যানেল, যেখানে স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জুলাইয়ের সবচেয়ে আলোচিত অংশ জুলাই মেমোরিয়াল। সবুজ ঘাসের বুকে প্রতীকী কবরের সারি আর সাদা মার্বেলে খোদাই করা হাজারো শহীদের নাম দর্শনার্থীদের আবেগ আপ্লুত করবে। চারপাশে ছড়িয়ে আছে আন্দোলনের বিভিন্ন ঘটনার ভাস্কর্য, রিকশায় গুলিবিদ্ধ মানুষ, সাজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারী, স্কুল ছাত্রীর মিছিল, পিলখানা ট্র্যাজেডি, গুমের স্মারক এবং আয়নাঘরের প্রতীকী নির্মাণ। মূল ভবনের নিচতলায় প্রবেশ করলেই দেখা যাবে শেখ হাসিনার ব্যবহৃত লাল টেলিফোন, বৈঠক কক্ষ, বিভিন্ন নথিপত্র এবং আন্দোলন সম্পর্কিত ভিডিও প্রদর্শনী। দর্শনার্থীরা প্রতীকীভাবে সেই লাল টেলিফোনের রিসিভারও হাতে নিতে পারবেন। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে বিভিন্ন নির্যাতনের অভিযোগে ব্যবহৃত বলে উপস্থাপিত সরঞ্জাম, আন্দোলনের আলোকচিত্র ও গুরুত্বপূর্ণ দলিল। দোতলায় উঠে যেন আরও গভীর হয় আবেগের আবহ। সাবেক প্রধানমন্ত্রীর শয়নকক্ষে রাখা হয়েছে শহীদদের স্মৃতিচিহ্ন, যেখানে রয়েছে শহীদ আবু ইসহাকের রক্তমাখা পোশাক সহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী। আর ৩৬০ ডিগ্রি ইমার্সিভ প্রজেকশন কক্ষে দর্শনার্থীরা অনুভব করতে পারবেন আন্দোলনের উত্তাল মুহূর্তগুলো, যেন ইতিহাসের ভেতরেই দাঁড়িয়ে আছেন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন নির্ধারিত ৩টি সেশনে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। অনলাইন কিংবা কাউন্টার দুইভাবেই টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। একসময় যে ভবন ছিল রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক, আজ সেটি নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানার এক অনন্য স্মৃতির ঠিকানা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।